ঘটনাটা একটু বলেন পুরোটা। মানে পুরো ঘটনাটা আমার তো ওই যে অ্যাবর্শন হয়েছে, বয়স অনেক বেশি 45 এর 45, সেই কারণে আপনি বাচ্চাটা এসে গেছে, ভাবলেন যে এটা রাখবেন না, সেজন্য এমআর করছেন। না না না, এমনি আমি ব্লিডিং হচ্ছিল। আপনাকে সত্য কথা বলি, যখন বাচ্চা আমার পেটে আসছে আমি স্বপ্নে দেখছি আমার বাচ্চা পেটে, কিন্তু আমি 1 মাস পরে, আমি 2 মাস পরে আমি ডাক্তারের কাছে গেছি। যাওয়ার পরে আমি বললাম যে ওনাকে দেখালাম, ওই বললো নাম বলে না, ডাক্তারের নাম বলাটা ঠিক আছে। আচ্ছা না না, আচ্ছা ঠিক আছে, ওনাকে দেখালাম। উনি বললো যে আমাকে দেখে বললো যে পেটে দেখে বললো না না এটা এমনি আপনার মোটার কারণে এটা। মানে আপনি স্বপ্ন দেখছেন আপনার প্রেগনেন্ট, আমার বাচ্চা হবে, ছেলে বাচ্চা হবে। আচ্ছা এটাও দেখছেন? হ্যাঁ আমি আমাকে যা দেখে সব সত্য, আমি কি বলবো, মানে ওনাকে আমি বলি যে এটা আমি, তখন আমি ইয়া করলাম যে আচ্ছা ওনার কাছে গেলাম, উনি বললো যে না নাই। তো উনি নিজে দেখছেন নাকি আল্ট্রাসাউন্ড করেছেন? না না, উনি নিজেই আমাকে পেট দেখছে, কিন্তু পেট দেখছি, ভিতরে দেখেনি। তখন তো প্রাথমিক অবস্থা। হ্যাঁ আমি বললাম যে গেলাম, তো উনি বললো নাই। আচ্ছা পরে চলে আসলো, পরে আরো 1 মাস পরে আবারও দেখতেছি যে বাচ্চাই, কিন্তু বাচ্চা এরকম অবস্থা যে আমার বুঝতেছি আমি বাচ্চা আমার এই সাইডেই, হাতের বাঁ সাইডে বাচ্চা লাগছে। আচ্ছা এরপর আপনি হলেন, উনি একবার এমআর করছিল 2024 ফেব্রুয়ারিতে। হ্যাঁ তারপর আপনার আর কোনো আপনার অনিয়মিত রক্ত যাচ্ছিল এরপর থেকে হ্যাঁ এরপর থেকে আর ভালো হচ্ছিলেন না? না জানুয়ারির 13 তারিখ বাচ্চাটা আমার নষ্ট হচ্ছে, ওই জন্য আমি স্বপ্ন দেখছি বাচ্চা আমার এখান থেকে মানে রক্তের ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা পড়ে গেছে, স্বপ্ন দেখতেছি। তারপর আপনি ক্লিয়ার করার চেষ্টা করছেন? না আমি এটা স্বপ্নে দেখলাম যে পড়ে গেছে। তো বাসায় আসি বললাম, ওই দিন আমার খুবই খারাপ অবস্থা, যে 14 জানুয়ারি থেকে আমার শুরু হয়েছে ব্লিডিংটা। তো ওনার সাথে আমি আর দেখা করিনি। এরপরে আমি বললাম যে ঠিক আছে একটু তাইলে আমি মেডিকেলে যাই, যেহেতু উনিও বলতেছে নাই বাচ্চা টাচ্চা। এর ভিতরে আমি ইয়া করেছি, ওই যে আপনার প্রেগনেন্সি যে ওটা টেস্ট করছেন, নেগেটিভ আছে কোনটা রিপোর্ট আমি নিজে ইউরিন প্রেগন্যান্সি? আচ্ছা 3বার করেছি, 3 জায়গা থেকে 3টাই নেগেটিভ। আচ্ছা তারপর আবার ডাক্তারের কাছে আরেকটা পুরুষ ডাক্তার আমাকে করেছে, যে আলটা করাইছে ভিতরে, তারপরে দেখতেছে উনি বলতেছে নাই। এটা কত মাসের কথা বলছেন? কোন মাসে? আমি জানুয়ারির কথা বলতেছি। কিন্তু আমাকে দেখাচ্ছেন আপনি কিন্তু নভেম্বরের 4 আমি তারিখে। শেষের দিকে আপনার কাছে আসছি, কিন্তু আমি 25 ফেব্রুয়ারি অর্থাৎ আপনি পুরো জানুয়ারি ফেব্রুয়ারি মাস সহ নভেম্বর পর্যন্ত কষ্ট পাচ্ছেন। নভেম্বর ডিসেম্বর, না আমি জানুয়ারির পর থেকে কষ্ট, অনেক কষ্ট। মানে 1 মাস আমার ব্লিডিং গেছে। তারপরের মাসে মানে জানুয়ারি 13 তারিখ থেকে আমার ব্লিডিং শুরু হয়েছে। আমি ডাক্তারের কাছে গেছি, এর ভিতরে আমি মেডিকেলে গেলাম, যেহেতু ওনারা কেউ বলতেছে নাই, তো মেডিকেলে গেলাম। কিন্তু আপনার বিশ্বাস যে পেটে বাচ্চা আসছে? হ্যাঁ আমি তো শিওর আমার পেটের বাচ্চা নড়তেছে, আমি জানি সেটা। এত ছোট বাচ্চা নড়ে না না, মানে আমি ফিল করতেছেন না, মানে একটা ডিসকমফোর্ট ফিল। হ্যাঁ, আর যেহেতু আমার স্বপ্ন কোনো মিথ্যা না, আমি ওকে বলছি আমার স্বপ্ন মিথ্যা না, কিন্তু আমি সত্য আমি দেখতেছি। কিন্তু ওরা কিন্তু কোনো ডাক্তার আমাকে বলতেছে না। তখন আমি মেডিকেলে গেলাম, মেডিকেল বলতেছে আপনার তো বলছে আপনি কোনো পদ্ধতি নিচ্ছেন না, পদ্ধতি না। তো বললে যে মানে জন্ম নিতে নিচ্ছেন না? না নিচ্ছি না। বলছে তাহলে তো আপনার কনসিভ হয়েছে। বললো যে আমি বললো যে ঠিক আছে আলটা করে আসো। মেডিকেলের ভিতর দিকে গেলাম, তো আলটা করালাম। তো যে আলটা করছে উনি বলতেছে আপনার তো বাচ্চা 3 মাসের উপরে হবে, বাচ্চা মরে আছে বাচ্চা পেটে। এই কারণে কিন্তু প্রেগন্যান্সি নেগেটিভ আসছে, মানে মিসড অ্যাবর্শন হয়ে গেল, অনেক সময় নেগেটিভ আসে। ফেব্রুয়ারি 18 তারিখে ওনাকে মেডিকেলে গেছে, আমি মেডিকেল রিপোর্টটা এখানে আছে। আচ্ছা ঠিক আছে। ফেব্রুয়ারি যখন উনি বলছে পরের দিন আমাকে ভর্তি হওয়ার জন্য মেডিকেলে গিয়ে, আমি ভয় পাচ্ছিলাম যে আমার শক্তিও নেই, হাঁটার সেই শক্তি, যে মেডিকেল এত কষ্ট কি জানি কি করে। তখন আমি আবার ওনার কাছে গেলাম যে আপা এরকম আজকে তো 1 মাস যাবতে আমার ব্লিডিং হচ্ছে, তো আপনি কেন আসেননি? উনি বলছে 7 দিন 10 দিন দেখার পরে আপনি চলে আসছেন আমার কাছে। তাই বললাম আসি নাই, ভাবছি ঠিক হয়ে যাবে। তখন মাত্র আমার 5% রক্ত চলে আসছে, হিমোগ্লোবিন কমে 5 চলে আসছে। মানে আমাকে উনি এই অবস্থা দেখে উনি আমাকে যেতেই দেন। উনি বলছে আপনি তাড়াতাড়ি করে আমার এখানে ভর্তি হয়ে যান। হ্যাঁ ভর্তি হয়ে যান, আর 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন, আমি কালকে আপনাকে মানে এটা করাবো। আপনি আমার করছেন? হ্যাঁ আমার করছি উনি ফেব্রুয়ারির 25 তারিখে। হ্যাঁ এরপরে কিন্তু আপনার রোগ সারে নাই, ব্লিডিং আর সারে নাই? না প্রথমে 2 দিন একটু যাচ্ছিল, দেখি যে আবার শুরু হচ্ছে ব্লিডিং। এইটা আমার 2-3 মাস চলতেছে। তারপর আপনাকে বিভিন্ন রকম হরমোনাল যে ইনজেকশন করে 7000 করে ওটা 2টা দিছে, আমার বাসায় দিছে, ওটা দিছে। তারপর আবার ওষুধ দিছে বিভিন্ন, কিন্তু তার তো কোনো কিছু না, রক্ত জমা হয় নাই। 3 মাস বন্ধ ছিল মাঝখান দিয়ে। 3 মাস বন্ধ থাকার পরে আবার দেখি হঠাৎ ব্লিডিং হয়েছে। তো ওনার কাছে গেলাম, যে উনি বললো যে এই ওষুধগুলো আপনি কন্টিনিউ কেন করেননি, এটা তো ভুল হয়েছে, এখন আপনি এক কাজ করে জলটা কেটে ফেলে দিতে হবে। তারপর আমার কাছে একটু সন্দেহ লাগছে আছে, যে হোক এই মাঝখান দিয়ে আবার যে ব্লিডিং হতো, অনেক বড় বড় চাক আসতো, মানে আমি আবার এনিমিক হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে অনেক বড় বড় চাক বেরোতো, আমি নিজে তারপর হঠাৎ করে আমার কাছে আমারে কেমন আসছে, আপনার এখানে আসছি। পরে আমি এই অবস্থা আবার হবে যে বুঝা যাচ্ছে যে আমি আগের অবস্থায় চলে যাবো। তবে ছেলেকে বললাম তুমি এক কাজ করো, ওই যে আরিফ একটা ছেলে আছে ডাক্তার ডেন্টাল, ওদের বড় ভাই পাশ করে বের হয়েছে, ওর কাছে আলাপ করছে এরকম আমার তো আবার সমস্যা দেখা দিচ্ছে, কোন ডাক্তারকে দেখা যায়, মেডিকেল ডাক্তারই সাজেস্ট করেন। তখন উনি আপনার কথা বলছে যে তাসলিমা দেখেন আপনাকে বলছে, ওনার নাম শুনছি দেখাইতে পারেন। তো ও আমাকে ঠিক আছে আরো 1 মাস আগে, কিন্তু আমি আর আসিনি ভয় আসতেছি না, গেলে তো ওই ডাক্তার গেলে আবার অপারেশন করতে বলবে আমাকে, সেই ভয় আমি আসতেছিলাম না। তারপরে এখন আবার পরে যখন ছেলে আসছেন, তো ছেলেকে বললাম যে তুমি দেখো ডাক্তারটা কিন্তু এই হবে, গোলগাল চেহারা, চশমা থাকবে।
আপনি স্বপ্ন দেখছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি স্বপ্ন আপনাকে দেখছি। ম্যাডাম মরে যেত তো। আমি বলছি ওকে যে মানে আপনি আমার স্বপ্ন দেখছেন, আমাকে কোনোদিন না দেখে স্বপ্ন না, দেখছেন? আমাকে আল্লাহই দেখাইছে আপনাকে, আমাকে এই ডাক্তারের কাছে নাম তো জানি না, কিন্তু তাসলিমা আক্তার তো পরে নাম জানছে, কিন্তু আপনি আক্তার চেহারা না বেগম, তাসলিমা। যেটা হোক, কিন্তু আপনাকে আমি দেখছি। পরে আমি বললাম ছেলেকে তুমি এমন একটা দেখি ডাক্তারটাকে আমাকে দেখা হবে। তো দেখাইছে যে এরকম বলছে ইয়াং একটু, আমি এরকম না হয়তো আগের ছবি উনি। আচ্ছা ঠিক আছে, হাসিটা আমার কাছে খুবই না এটা আল্লাহ এরকম অনেক কিছু আল্লাহ অদ্ভুত এটা না আমরা জানি না ভাই, আমার কাছে অবশ্যই মনে হচ্ছে। আমি তারপর ওকে বলতেছি যে আমি আপনাকে এখানে আসি দেখি তো হয়ে আমি 5-10 মিনিট বসে মানে আমার দিকে তাকায় আছেন যে স্বপ্নের ডাক্তার পেয়ে গেলেন। আমার ডাক্তারটা আল্লাহ আমাকে এই ডাক্তারের কথা বলছে। তাহলে আপনি মানে আমার মতে আপনি সাধারণ না, না না আপনি সাধারণ না, আপনি অনেক মহৎ। আমার এইভাবে লজ্জা দেন না 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 না, আমি যে স্বপ্ন দেখছি এটা কোনো ভুল হবে না। আর আপনি অনেক কাজ, আপনি অনেক রোগী আপনার হাতে। আপনি বলেন না এই বিষয়টা এটা দোয়া করি, এটা দোয়া না করি। না দোয়া করেন, কিন্তু এগুলি আর বলেন না, আমার খুবই না লজ্জা না 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 না, কি বলেন? এখন ঘটনা আমার এখানে আসলে আমি কি পাইলাম প্রথমে? এখন আপনি আপনার কারণে আমার জীবনটা মনে হয় নতুন ভাবে না না আমি বলি, আমি আমার কাছে আসার পরে আপনাকে আমি দেখলাম, দেখার পরে যেহেতু আপনার এত লম্বা হিস্ট্রি, অনিয়মিত রক্তস্রাবে, আমি ভাবলাম যে বয়সটা অনেক বেশি, 45 বছর বয়সে, এটা তো সাধারণত ক্যান্সার হলে এই সময়গুলি হয়। আমি আপনাকে এটা সত্য কথা সেটা বললাম। আমি অনেক ইউটিউবে সার্চ করে দেখছি এই সময় কিন্তু ক্যান্সার হলে আমি বললাম তাহলে তো আলটিমেটলি আপনাকে অপারেশন করা লাগবে। ঠিক আছে, তাহলে তার আগে আমি একটু নিজে চেক করে দেখি। মানে আমি যেহেতু নিজের আল্ট্রাসাউন্ডগ্রাফি নিজে করি, আমি আপনাকে নিজে আল্ট্রাসাউন্ডগ্রাফ করতে দেখলাম। দেখার পর আমি একদম ডেফিনেট, যেহেতু আমি এই বিষয়ে এক্সপেরিয়েন্স অনেক বুঝতেই পারি, দেখে বললাম যে এটা আপনার অ্যাবর্শন। আগে যে এমআর করা হয়েছিল সেটা ঠিক ইনকমপ্লিট আমার রয়ে গেছিল, মানে অংশ রয়ে গেছে, সেটা এই জন্য এত 1 বছর ধরে আপনি কষ্ট পাচ্ছিলেন, প্রায় 1 বছর আর 10 মাসের মতো, 10 মাস বা 9 মাস, 9 মাস 7-8 মাস 8 মাস 9 মাসের মতো, তখন 9 মাস না 9 মাস, 9 মাস আপনি কষ্ট পাচ্ছিলেন। আমি বললাম আপনার এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি কালকে আসেন, আমি আপনাকে ডিএনসি করে দেবো। এবং ডিএনসি করার পর প্রচুর প্রোডাক্ট বের হয়েছে। আমি বললাম এবার আপনি কিন্তু ভালো হয়ে গেছে। না আপনি বলছিলেন যে গন্ধ বের হয়েছে, আসলে আপনার দুর্গন্ধ, মারাত্মক গন্ধ ছিল, আপনার ইনফেক্টেড ছিল। আমি নিজেও যখন করতাম তখন আমার কাছে গন্ধ লাগতো, পেটটা বের করার সাথে সাথে অনেক দুর্গন্ধ ছিল, পুরো ওটি গন্ধ হয়ে গেছে আপনার, মানে তার মানে আপনি যে বেঁচে আছেন এটাই বেশি সেপসিস হয়ে গেছে, পুরো সেপসিস। পরে আপনাকে আমি ক্লিয়ার করার পর অ্যান্টিবায়োটিক দিলাম। আমি বললাম যে আপনি এবার নিশ্চিন্তে বাসায় যান, আমি জানি আপনি ভালো হয়ে যাবেন, অপারেশন ইনশাআল্লাহ লাগবে না। এখন আপনি আবার 1 মাস পরে ফলো আপ আসছেন, এই তো? হ্যাঁ, আমি DNC ডিএনসি করার পরে আমি দেখতেছি যে একদম পুরোটা আমি পুরো আমার দেখি, এখন তো দেখি পুরো পূর্ণই আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে তো। আপনি আগে যখন ঘরের কাজকর্ম করতে পারি, করতে পারতাম না, এখন আমি ভাবছি উল্টো, আপনার যত সবে বরাতে রাত্রে আমি ইবাদত করতে পারিনি। না না 9টা মাস আপনি কষ্ট পাইছেন, খালি যদি একজন গাইনোকোলজিস্ট নিজে আল্ট্রাসাউন্ড করে এর চেয়ে ভালো কিছু হয় না। আমি তো আমার কোনো ক্রেডিট না। না না এটা সত্য কথা বলছেন। তবে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে এটাই দোয়া করবো যেন আপনার মতো এরকম ডাক্তার বারবার আসে জগতে। আপনি যা বলতেছেন তার উল্টা কথা দেখেন গা মানুষ বলতেছে। সবাই হয়তো আপনার ক্ষেত্রে ভালো হয়েছে, সবার ক্ষেত্রে তো হয় না। সবাই হয়তো রোগ ভিন্নতা হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। আর এরকম বলতে লজ্জা লাগে আসলে, দোয়া করবেন। এই জন্য আমি ভাবছি এতটা নিয়ে রাখছি, কিন্তু আনতে তাড়াতাড়ি করে ভুলে গেছি।